দীর্ঘ 9 মাস কেটে যাওয়ার পরে ব্রেকআপ করার সিদ্ধান্ত নিলাম এবং তাকে ফোন দিলাম। সে ফোন ধরলো, রিসিভ করলো, কিন্তু কথা বললো না। আগে থেকে কষ্ট পাওয়া যায়, এই জন্য বললাম, দেখো তোমার সাথে আমার যে কদিনের রিলেশন হোক, আমি চাই না সামনে আর বাড়াতে। নরমভাবে কথা বলে তাকে বললাম যে আমার ভালোবাসাটা আমার মনে হয় না আরও দীর্ঘায়ু করা উচিত। সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে এবং আমাকে বলতেছে, আমি আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, যাকে আপনি মন থেকে ভালোবাসবেন সে যেন আপনাকে অনেকটা দূরে সরিয়ে দেয়, তার মনের ভালোবাসাটা যেন আপনি কখনোই না পান। সে আমাকে আরও বলতেছে, আপনি যদি আমাকে ধরে রাখতেন আমি অবশ্যই আপনার জীবনে থেকে যেতাম, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যেতাম, দেখতাম কি হয়। জানতাম আপনাকে কখনোই পাবো না, না জেনেও আপনাকে অজস্র পরিমাণে ভালোবাসতাম, আপনাকে অনেক বিশ্বাস করতাম। না শোনার মতো এই কথাগুলো শুনে আমার চোখ থেকে যেন পানি ঝরতে থাকে। আমি তাকে বলতে পারিনি কিছু, বোঝাতে পারিনি কিছু। তার কথা ছিল একটাই, আপনি আমাকে ভালোবাসছেন সেটা আপনি আমাকে আগে বলতেন যে আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসবেন না সেটাও আপনি আমাকে আগেই বলতেন, আমি তোমাকে ভালোবাসি না। কেন গড়ালাম এত দূর, কেন ভাঙলেন আমার বিশ্বাসকে? আমি আর কিছু বলতে না পেরে, সহ্য না করতে পেরে ফোনটা রেখে দিলাম এবং ফুপিয়ে ফুপিয়ে আমিও যেন কান্নায় ভেঙে পড়তেছি। আমার এই ব্রেকআপের সময় আমার দাদা মারা যান। আমার দাদা মারা যান যখন, তখন সময়টা ছিল 2020 সালের 10ই ফেব্রুয়ারি। আমাদের ব্রেকআপটা ঠিক তখনই হয়। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আমার দাদাজানের নামে একটা মিলাদ হয়। গ্রামের গরিব দুঃখী মানুষদেরকে দাওয়াত করে আমার পরিবার খাওয়ায়। সেখানে আমার ছোটো কাকি তার ফ্যামিলি থেকে কিছু লোক আনে এবং সেখানে সুমাই নামের মেয়েটাও ছিল। তখন আমার ব্রেকআপ হয়ে গেছে। আমার ফ্যামিলি তখন তাকে এক বিন্দু পরিমাণ ছাড় দেয়নি। তাকে দেখে আমার ফ্যামিলি মেম্বার আমার ছোটো কাকিকে বলতেছে, সুমাইয়াকে আনাকে এখানে জরুরি ছিল, ওকে না আনলে কি হইতো। অনুষ্ঠানের সময় কোনো একটা কাজে ঘরের ভিতরে ঢুকে দেখি কোনো একটা বন্ধ রুমে সে খুব কান্না করতেছে। কেন কান্না করতেছে এটা পরিবারকে জিজ্ঞাসা করায়। তারা বলে, কি দরদ উপচে পড়তেছে। আমি তখন আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যাই এবং আমার কাজে আমি ব্যস্ত হয়ে পড়ি। আমি তার সামনে গিয়ে দুটো কথাও বলতে পারিনি যে আমার এরকম অবস্থার কারণে আমি তোমার সাথে ব্রেকআপ করেছি। দাদার অনুষ্ঠানে সেদিন অনেক মানুষের ভিড় ছিল, প্রায় 3000-এর মতো মানুষ এসেছিল আমাদের বাড়িতে। সেখানে নানান প্রজাতির মানুষ অনেক খাওয়া দাওয়া নিয়ে অনেক কথাবার্তা বলেছে। তারা খুব খেয়ে খুশি, এরকম একটা কথা বলে মনে হচ্ছে। তো আমি সেদিন খাবারটা খাইনি। শুধু সেদিনই না, আমি ব্রেকআপের প্রায় 2 মাস আমি টাইম টেবিল মতো খাওয়া দাওয়া করতে পারিনি, টাইম মতো গোসল করতে পারিনি, টাইম মতো আমি আমার পড়াশোনায় নজর দিতে পারিনি। আমি আমার একটা দোকান ছিল, সেখানে বসতে পারতাম না। আমার মনটা এতটাই খারাপ ছিল, আমার মনটা বড্ড ভেঙে পড়তো। তার জন্য কথা না বলার গল্পটা না হয় আমার কাছে থাকুক। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। নিজেকে স্থির করলাম, আমি ওর চেয়ে হয়তো ভালো কাউকে